এখন পর্যন্ত যত গরুর মাংসের রেসিপি খেয়েছেন, গরুর মাংসের আচারের রেসিপিটা যদি একবার খেয়ে দেখেন তাহলে আগের সব গরুর মাংসের রেসিপির কথা ভুলে যাবেন। এতটাই মজার হয় এই মাংসের আচার। সামনে যেহেতু কোরবানির ঈদ, রেসিপিটা শিখে রাখেন তাহলে কাজে লাগবে। আর আমার মনে হয় একবার যে গরুর মাংসের আচারটা তৈরি করে খাবে তাকে বারবারই এটা খেতে হবে, এত বেশি মজার হয়। এখানে আমি আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তো মাংসগুলো প্রথমে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব, তাহলে সহজেই মাংসগুলো সিদ্ধ হবে। এখন একটা কড়াইতে আধা কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি। এর সাথে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা সবকিছু ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিব। আর মশলার পরিমাণটা তো দেখেই নিয়েছেন কতটুকু করে নিয়েছি। তখন ভালোভাবে মশলাগুলা তেলের সাথে মিশিয়ে নিয়ে মাংসগুলা দিয়ে দিব। মাংসগুলাও এখন এই তেল মশলার সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে আধা ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দিব, যাতে মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে এখন এটা আমি সিদ্ধ বসিয়ে দিব। সাথে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা, এলাচ, দারুচিনি ছিল। তো এই যে দেখেন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে রাখবো। তো অন্য একটা কড়াইতে এই যে এখানে আবারও আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। তো এখানে আমার টোটাল 1 কাপ পরিমাণ সরিষার তেল লেগেছে। এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি, যেটা গরুর মাংসের আচারের টেস্টটাকে আরও বাড়িয়ে দিবে। তো এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি, 1 চা চামচ নিয়েছি জিরা, আধা চামচ নিয়েছি সাদা সরিষা, আধা চামচ নিয়েছি ধনিয়া। তো এখন সব কিছু ভালোভাবে ভেজে নিব। ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। একদম মিহি গুঁড়া করব না, একটু দানা দানা থাকবে, এভাবে গুঁড়া করে নিব। তো এখন তেলটা একটু গরম হলে তাতে আমি যে গোটা গোটা পেঁয়াজগুলা ছিলে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম, একটু ছোট সাইজের পেঁয়াজগুলা। তারপর এখানে দিয়েছি রসুনগুলো আমি ছিলে নেই, উপরের খোসা সহ দিয়েছি। তারপরে দিয়েছি শুকনা মরিচ 3-4টা, তারপরে কালো গোলমরিচ দিয়েছি 10-12টা। তো এখন একটু ভেজে নিয়ে আমি মাংসগুলো দিয়ে নিব। আর রসুনগুলো আমি খোসা সহ দিয়েছি কারণ রসুনগুলো গলে যেতে পারে, এজন্যই খোসা সহ দিয়েছি। এখন মাংসগুলো এই তেলের ভিতরে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এই গরুর মাংসের আচারটা যে এত বেশি মজার, আমি পুরা ফ্যান হয়ে গেছি এই রেসিপির। এটা তৈরি করার পরে আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো আপনারা অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন। তো এখন আমি যে মশলাটা রেডি করেছিলাম সেটার 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালোভাবে এটা ভেজে নিব। তো ভাজতে ভাজতে আপনারা বুঝতে পারবেন যেটা হয়ে গেছে। আর এটার টেস্টটা একটু বাড়ানোর জন্য এখানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আর আপনারা যদি এটা বেশি দিন রাখতে চান তাহলে অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন। আর আমি যেহেতু জানি এটা বানানোর একটু পরেই শেষ হয়ে যাবে, তাই আমি ভিনেগার এখানে দিই নাই।